অবশেষে প্রকাশ্যে এলো সেই খবর যেটা এতদিন গোপন রাখা হয়েছিল। বাংলাদেশে আমেরিকার ঘাঁটি তৈরি হচ্ছে। এতদিন এই খবরটাকে অস্বীকার করেছিল সরকার। ভেতরে ভেতরে অনেক কিছুই আলোচনা হচ্ছিল, কিন্তু জনগণকে কোনো কিছু জানানো হচ্ছিল না, বরং বারবার অস্বীকার করা হচ্ছে যে বাংলাদেশে আমেরিকার কোনো ঘাঁটি হবে না, বাংলাদেশে আমেরিকা ঢুকবে না। অথচ এতদিন থেকে তাহলে কি এটা গোপন করা হলো? সব কিছুর পর সত্যি এবার প্রকাশ্যে আসলো যে আমেরিকা বাংলাদেশে ঘাঁটি বানাতে যাচ্ছে, আমেরিকা বাংলাদেশের বন্দর দেখছে। তাহলে এতদিন থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাওয়া বন্ধ কেন করা হয়েছিল? সেজন্যই কি আমেরিকা সেন্ট মার্টিন চাচ্ছে সেন্ট মার্টিন হ্যান্ডওভার করা হবে? এজন্য কি সেন্ট মার্টিনে যাতায়াত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল? এতদিন সরকার অস্বীকার করেছিল যে না, সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার জন্য সেন্ট মার্টিনে পর্যটক যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এর ভেতরে কি এই কারণ যে আমেরিকা সেন্ট মার্টিন নিয়ে নিচ্ছে? স্বৈরাচার হাসিনা ক্ষমতায় থাকতেই বারবার বলেছিল যে আমেরিকা আমার কাছে সেন্ট মার্টিন চাচ্ছে, আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে আমেরিকা আর আমাকে নাড়াচাড়া করবে না, আমাকে ক্ষমতায় থাকতে দেবে, আমাকে নিয়ে তাদের কোনো আর সমস্যা নেই। কিন্তু আমি সেন্ট মার্টিন দিচ্ছি না, বাংলাদেশের জনগণ সেন্ট মার্টিন দিবে না। তাহলে কি স্বৈরাচার হাসিনার এই যে সেন্ট মার্টিন নিয়ে কথা, এটা কি সত্য হতে যাচ্ছে? হ্যাঁ, এটাই সত্য। মূলত স্বৈরাচার হাসিনার পতনেই ঘটেছে এজন্য, সেন্ট মার্টিন না দেওয়ার জন্য। চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে, এটাও আমার একটা অপরাধ। যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হবে আমি জানি। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব। হ্যাঁ, স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে সারা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল, কিন্তু আমেরিকা তাদের এজেন্ডা, তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করলো। এখানে বাংলাদেশের মানুষের কাঁধে বন্দুক রেখে আমেরিকা এই আন্দোলনকে ছিনিয়ে নিয়ে নিল। স্বৈরাচার হাসিনার পর আমরা স্বপ্ন দেখেছিলাম আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হব, আমেরিকান আগ্রাসন থেকে মুক্ত হব, কিন্তু না, আমরা ভারতীয় আগ্রাসন থেকেও মুক্ত হই নাই, আমেরিকান আগ্রাসন থেকেও মুক্ত হইনি, বরং আমেরিকা এখন আমাদের কাঁধের উপর চেপে বসেছে। আমেরিকা এখন সরাসরি বাংলাদেশে ঘাঁটি বানাতে যাচ্ছে। স্বৈরাচার হাসিনার পর আমেরিকা সরাসরি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হস্তক্ষেপ করতে লাগলো। এমনকি বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের পুরোটাই সবাই হচ্ছে বিদেশি নাগরিক, আর এদের বেশিরভাগই হচ্ছে আমেরিকার নাগরিক। তারা আমেরিকার এজেন্ডাগুলো বাংলাদেশে বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে প্রকাশ্যে। এবং স্বৈরাচার হাসিনার পর এখন আমেরিকার সাথে বাংলাদেশ কথিত বাণিজ্য চুক্তির নামে নিরাপত্তা চুক্তি করলো। অন্যদিকে বাংলাদেশ আমেরিকা থেকে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার দিয়ে বোয়িং বিমান কিনছে, যেগুলো অপ্রয়োজনীয়। প্রায় 70-75 হাজার কোটি টাকা দিয়ে বোয়িং বিমান কেনা হচ্ছে। অন্যদিকে আমেরিকা থেকে বিষাক্ত গম, যেটা খেলে ক্যান্সারের মতো রোগ তৈরি হয়, ক্যান্সারের জীবাণু তৈরি হয়, সেই বিষাক্ত গম কিনছে বাংলাদেশ আমেরিকা থেকে, তাও আবার উচ্চ মূল্যে। অন্যদিকে আমেরিকা থেকে মেডিকেল ইকুইপমেন্ট কিনছে বাংলাদেশ অনেক গুণ বেশি দামে। অন্যদিকে আমরা চীন, দক্ষিণ কোরিয়া বা অন্যান্য দেশ থেকে আমরা যে স্বল্প দামে মেডিকেল ইকুইপমেন্ট কিনতে পারতাম, ওই ইকুইপমেন্ট আমরা এখন আমেরিকা থেকে কিনবো আরও কয়েক গুণ বেশি দামে। এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের অবস্থা। আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হব, সেজন্য আমরা এখন দেশ তুলে দিচ্ছি আমরা আমেরিকার হাতে। আমরা এখন আমেরিকার আগ্রাসনের কবলে পড়লাম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ কি সেই ম্যান্ডেট দিয়েছে যে ভারতীয় আগ্রাসন থেকে আমরা মুক্ত হব, সেজন্য আমরা আমেরিকাকে আমাদের সব কিছু তুলে দিব? জনগণ কি সরকারকে সেই অনুমতি দিয়েছে, সেই ম্যান্ডেট দিয়েছে? তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কেন এরকম একটা সিদ্ধান্ত নিল? তাদেরকে কি আমেরিকা বসিয়েছে ক্ষমতায়? অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে চীনকে ঠেকানোর জন্য আমেরিকা নতুন করে করিডোর তৈরি করতে যাচ্ছে, সেজন্য বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে। অর্থাৎ চীনের বিরুদ্ধে বাংলাদেশকে প্রক্সি হিসেবে ব্যবহার করতে চাইছে আমেরিকা। বাংলাদেশকে তারা টেনে নিতে যাচ্ছে আইপিএস এর অংশ হিসেবে, মানে দক্ষিণ এশিয়ার সামরিক, অর্থনৈতিক সব খেলায় বাংলাদেশকে ব্যবহার করবে আমেরিকা। অন্যদিকে বাংলাদেশে জাতিসংঘের কথিত মানবাধিকার অফিস স্থাপন করা হয়েছে। তারা বলছে বাংলাদেশে তারা মানবাধিকার রক্ষা করবে, কিন্তু বাস্তবে
এই মানবাধিকার অফিসেই হবে ওয়াশিংটনের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার। বাংলাদেশে এই কথিত মানবাধিকার কমিশনের অফিস দিয়ে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করা হবে, বাংলাদেশের সেনাবাহিনীকে ক্যাপচার করা হবে। এই যে আমরা সব কিছুতে আমেরিকাকে কাছে টেনে আনলাম, এখন তো আমেরিকা আমাদের ঘাড়ে চেপে বসবে। এতে করে কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়বে না? অবশ্যই পড়বে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন হুমকিতে, কারণ বাংলাদেশে এখন আমেরিকার কুনজর পড়েছে। অন্যদিকে বাংলাদেশে যদি আমেরিকার ঘাঁটি হয় তাহলে বাংলাদেশে প্রতিনিয়ত সন্ত্রাসী হামলা হবে, যেমনিভাবে ইরাক, আফগানিস্তান, লিবিয়া এসব দেশে অস্থিরতা তৈরি করে রাখা হয়েছে। এমনকি পাকিস্তানে পর্যন্ত এখনও নিয়মিত সন্ত্রাসী হামলা হয়। আর আমেরিকা যেখানে দৃষ্টি দেয় সেই দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়, সেই দেশে গৃহযুদ্ধ শুরু হয়। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হলে বাংলাদেশের শুধু অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে না, বরং চীন বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে দেখবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। কারণ চীন কখনো চাইবে না আমেরিকা এই অঞ্চলে প্রবেশ করুক। আর বাংলাদেশ যদি আমেরিকাকে এখানে কাছে টানে তাহলে বাংলাদেশ সরাসরি চীনের চক্ষুশূলে পরিণত হয়ে যাবে। আমরা আমেরিকাকে এখানে ঘাঁটি বানাতে দিচ্ছি, কিন্তু আমেরিকা এখানে ঘাঁটি মানে কি করবে? আমেরিকা এখানে বসে বসে আঙ্গুল চুষবে? আমেরিকা এই যে বাংলাদেশের খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নেবে। ইতিমধ্যে আমেরিকা বলছে, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বলছে বাংলাদেশের যে খনিজ সম্পদগুলো রয়েছে এগুলো সঠিকভাবে উত্তোলন করা হবে। অর্থাৎ ইতিমধ্যে তাদের বাংলাদেশের খনিজ সম্পদে চোখ পড়েছে। অর্থাৎ বাংলাদেশের সমস্ত প্রাকৃতিক সম্পদ তারা লুটে পুটে নিয়ে নেবে। যেমনিভাবে ইউক্রেনকে সাহায্য করার অজুহাতে ইউক্রেনের সাথে চুক্তি করে নিয়েছে, সমস্ত প্রাকৃতিক সম্পদ আমেরিকা নিয়ে নিবে, বিনিময়ে তাদেরকে অল্প কিছু সাহায্য করবে, অস্ত্র দিয়ে রাশিয়ার সাথে যুদ্ধ করো তোমরা, আর এদিকে আমরা সমস্ত সম্পদ নিয়ে চলে যাই, এরকমভাবে। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার যে এত কিছু করলো আমেরিকার সাথে, এটা কি বাংলাদেশের জনগণকে জানানো হয়েছে? বাংলাদেশের জনগণ কি এই অনুমতি দিয়েছে যে আমেরিকার কাছে আমাদের দেশ বিক্রি করে দিতে হবে, আমেরিকাকে আমাদের সমস্ত খনিজ সম্পদ দিতে হবে, বাংলাদেশে আমেরিকার ঘাঁটি তৈরি করতে হবে? এটা কি বাংলাদেশের জনগণ অনুমতি দিয়েছে, বা বাংলাদেশের জনগণ কি এটা জানে না? তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কি হিসেবে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে? তারা কি দেশের সাথে বেইমানি করছে? এ বিষয়ে কি সংসদে কোনো আলোচনা হয়েছে, বা এ বিষয়ে কি কোনো গণভোট হয়েছে? এটা কি ব্যাপকভাবে প্রচারণা হয়েছে যে আমরা এরকম একটা সিদ্ধান্ত নিব, এরকম একটা জটিল সিদ্ধান্ত নিব? বাংলাদেশের জনগণের মতামত কি? হয়নি, বরং বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ এখনও জানেই না। তাহলে বন্ধুরা, আজ স্পষ্ট হয়ে গেল, এতদিন যেটা গোপন রাখা হয়েছিল সেটা এখন প্রকাশ্যে এসেছে। বাংলাদেশকে ঘাঁটি বানিয়ে, করিডোর বানিয়ে একে অপরের সাথে দর কষাকষি করছে পরাশক্তিগুলো। কিন্তু প্রশ্ন তাহলে রয়ে গেল, এই বাংলাদেশ কার? বিদেশিদের ঘাঁটি বানানোর বাংলাদেশ, নাকি 20 কোটি মানুষের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ? আপনারা কি মনে করেন, আমেরিকার এই ঘাঁটি বাংলাদেশের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ হবে? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি থাকবে নাকি বিপন্ন হতে যাচ্ছে? কমেন্টে আপনাদের মতামত জানান।